নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। 14 জুলাই থেকে 20 জুলাই অবধি সময়টা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই 7 দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সপ্তাহ শুরুটা খুব ভালো দিন ধরেই হবে। সোমবার হলো দেবাদিদেবের দিন, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে শ্রাবণ মাস। 13 জুলাই শনিদেব বক্রস্থিত অবস্থায় যেতে চলেছে। বক্রস্থিত অবস্থায় শনিদেব মীন রাশিতেই থাকবে। সূর্যেরও রাশি পরিবর্তন হবে, মিথুন রাশি থেকে বেরিয়ে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্রমার রাশিতে। এটা হয়ে থাকবে কুম্ভ রাশির ষষ্ঠ ঘর। কর্কট রাশিতে সূর্যের স্থিতি যথেষ্ট মজবুত থাকবে। ষষ্ঠ ভাব হলেও এখানে কুম্ভ রাশির লোকেরা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। শুক্রদেব তার নিজ রাশি বৃষভ রাশিতেই থাকবে। মোটামুটি এই তৃতীয় সপ্তাহে গ্রহের গোচরীয় যে স্থিতি সেটা যথেষ্ট মজবুত এবং যথেষ্ট শুভ থাকায় কুম্ভ রাশির লোকেদের কাছে সপ্তাহটা ভালো যাবে। প্রথমে বলবো এই সপ্তাহে চন্দ্রমার স্থিতি কেমন থাকবে। চন্দ্রমা কুম্ভ রাশি থেকে তার যাত্রা শুরু করবে। কুম্ভ, মীন এবং মেষ অর্থাৎ আপনাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে ভাবকে চন্দ্রমা মূলত সক্রিয় করে তুলবে। যেহেতু সপ্তাহটা শুরু হবে সোমবার দিয়ে, তাই অবশ্যই এদিন দেবাদিদেবের আরাধনা করবেন, দেবাদিদেবের পূজা অর্চনা করবেন। শ্রাবণ মাস শুরু হোক কিংবা না হোক, প্রতি সোমবার আমরা মূলত সবাই দেবাদিদেবের আরাধনা করে থাকি। শ্রাবণ মাসে সেটা বিশেষ হয়ে ওঠে। এখন রাহু রয়েছে, কেতু রয়েছে, তারাও যথেষ্ট সক্রিয় অবস্থা রয়েছে, তাই ধৈর্যের সাথে কাজ করবেন। কোনো কাজে ধৈর্যচ্যুত হলে চলবে না। এমন নয় যে কাজ করবে না, সেই কাজ থেকে ফটাফট রেজাল্ট আসবে গ্রহের গোচরীয় স্থিতি অনুকূল আছে বলে, তেমনটা কিন্তু নয়। কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই সেই দিক থেকে সফলতা আসবে। রাশির অধিপতি বক্রস্থিত অবস্থায় গেলেও ষষ্ঠভাবে সূর্যদেব অ্যাক্টিভ অবস্থায় থাকবে। নিশ্চিতভাবে কার্যক্ষেত্র থেকে এমন কোনো সুযোগ সুবিধা উঠে আসতে পারে যেটা আপনাদেরকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে। পারিবারিক জীবনে যদি কোনো রকম কোনো অশান্তি থেকে থাকে তাহলে সেই অশান্তি দূর হবে, স্থিতিশীলতা ফিরে আসবে। তবে এই দিন নিজেরা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত কাজ করবেন না, তার প্রভাব কিন্তু শরীরের উপর পড়বে। নাহলে শারীরিক দিক থেকে সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে। নিবেশের দিক থেকে সপ্তাহটা খুব ভালো যাবে। যারা এই সপ্তাহে কোথাও নিবেশ করতে চান চোখ কান বুঝে নিবেশ করবেন, অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবেন। আর্থিক দিক থেকে সপ্তাহটা ভীষণ ভালো যাবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, কারণ গুরুর উদয় হয়েটা কুম্ভ রাশির আর্থিক স্থিতিকে যথেষ্ট মজবুত করে তুলবে। ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যা আপনাকে খুব বিচলিত করে তুলছে, যার জন্য হয়তো সপ্তাহের মধ্যভাগে মানসিক দিক থেকে কিংবা মনের দিক থেকে একটু অন্যরকম থাকতে পারে, তাই পরিস্থিতিকে পজিটিভ করার জন্য সেই সমস্যাগুলোকে দূর করতে হবে। যে সমস্ত কাজ খুব মন দিয়ে করতে পারছিলেন না, মনকে এক জায়গায় কেন্দ্রিত করতে পারছিলেন না, মনকে শান্ত করার চেষ্টা করতে হবে। আগামী দিনে কিন্তু আপনাদের উপর কাজকর্মের অত্যাধিক চাপ পড়বে। কোনো কাজের জন্য মানসিক চাপ নেবেন না, শুধু ধৈর্য ধরবেন। ধীরে ধীরে দেখবেন সেই কাজকর্ম ঠিক হতে থাকছে। বিদ্যার্থীদের কাছে সপ্তাহটা খুব ভালো যাবে। বিদ্যার্থীদেরও মনকে শান্ত করতে হবে, মনকে কেন্দ্রীভূত করতে হবে। যে কাজ করবেন অর্থাৎ যে পড়াশোনা করবেন, কাজ বলতে যে পড়াশোনার মধ্যে থাকবেন, তার মধ্যে একাগ্রতাকে বজায় রাখতে হবে। সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন যারা বেকার সময় নষ্ট করে, যারা কোনো কাজকর্মের মধ্যেই থাকে না, নেগেটিভ কথাবার্তা বলে বা কোনো নেগেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের মানুষরা কাউকে তো মোটিভেট করতেই পারে না, তাদেরকে ডিমোটিভেট করেই থাকে। তাই এদের থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের এই সপ্তাহটা ব্যবসা বা দোকানদারির দিক থেকে খুব ভালো যাবে। সপ্তাহের মধ্যভাগে যখন সূর্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে তখন কিন্তু পরিস্থিতি খুব ভালো যাবে। কাজকর্ম থেকে খুব দ্রুততার সঙ্গে ফল আসবে। যারা আপনাদের শত্রুপক্ষ রয়েছে তারা কিন্তু এই সময় আপনাদের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারবে না, তারাই পরাজিত হবে। দেখুন, রাশির অধিপতি বক্রস্থিত অবস্থায় যাবে ঠিকই, কিন্তু গুরু এখানে বিরাট একটা বড় ভূমিকা পালন করে থাকবে। কারণ গুরু যেভাবে রয়েছে এবং সেখান থেকে গুরুর দৃষ্টি যে যে জায়গায় যাচ্ছে সেই জিনিসগুলো খুব অ্যাক্টিভ হয়ে উঠবে। তাই চোখ কান বুঝে থাকতে পারেন। সপ্তাহটা আপনাদের সমস্ত দিক থেকে ভালো যাবে, ভালো ফল দেবে। শুধুমাত্র ধৈর্যকে বজায় রাখার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।